KTV Originals। স্টেডিয়াম বুলেটিনে সবাইকে স্বাগত। স্টেডিয়াম বুলেটিন ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাপটি প্লাস। কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন এবং আপনাদের প্রচুর ভালোবাসা ফিডব্যাক পেয়েছি। চেন্নাইতে যখন কভারেজ করছিলাম আইপিএল ফাইনালের জন্য প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরার চেষ্টা করি, আমরা এক্সক্লুসিভ স্টোরি দেওয়ার চেষ্টা করি, ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করি। আজও স্টেডিয়াম বুলেটিনে এরকম কিছু স্টোরি নিয়ে এসেছি এবং প্রথম যে স্টোরি নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি, শাহরুখ খান একটা টুইট করেছেন ইতিমধ্যেই এবং একটা সেন্টেন্স খুব ভালো লাগলো দেখে। মানে টুইটটা অনেক বড়, আমি খালি একটা ওই সেন্টেন্সটা পড়ছি। দ্য টিম ইজ বিল্ট অন নো হায়ারার্কি, জাস্ট পিওর রেসপেক্ট ফর কোলাবোরেশন। মনে পড়ছে 2012 সালের কথা। 2012 সালে যখন আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর প্রথমবারের জন্য, তখন শাহরুখ একটা প্রেস কনফারেন্স করেন এবং সেখানে গিয়ে শাহরুখ খান বলেন যে এই টিমটায় কোনো বড় নাম নেই, এই টিমটাই স্টার। এবং হয়তো অন্য মেসেজ দিতে চেয়েছিলেন, সেটা যেন কোথাও একটা সেই মেসেজেরই, মানে সেই প্রেস কনফারেন্সের শাহরুখ খানকেই মনে পড়ছে যখন নাকি শাহরুখ খান আজ এই টুইটটা করেছেন। শাহরুখ খান তিনি গৌতম গম্ভীর থেকে শুরু করে ভরতরুণ, শ্রেয়াস আইয়ার প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন তাদের এই এত বড় অ্যাচিভমেন্টের জন্য। কলকাতা নাইট রাইডার্স 10 বছর পর আইপিএল চ্যাম্পিয়ন এবং সঙ্গে এটাও বলেছেন যে মানে সেটা ড্রেসিং রুমেই বলেছেন সেদিন যে এই টিমটা চাইবেন যে রেস্ট অফ দ্য লাইফ থেকে যাক, তবে সবসময় সব ইচ্ছে সবার পূরণ হয় না। ইতিমধ্যেই গৌতম গম্ভীরকে নিয়ে মানে এটা এখন জাতীয় প্রশ্ন হয়ে গিয়েছে যে গৌতম গম্ভীর কি আগামীতে ভারতীয় দলের কোচ হচ্ছেন। রিসেন্টলি আমি বলে রাখি, গৌতম গম্ভীর 1.5 মাসের মধ্যে কোথাও ইন্টারভিউ দেয়নি। একটি ওয়েবসাইট বলছে ইন্টারভিউ দিয়েছে, কোথাও ইন্টারভিউ দেয়নি গৌতম গম্ভীর 1.5 মাসের মধ্যে। বিগত 1.5 মাসের মধ্যে যেগুলো ইন্টারভিউ দেখানো হচ্ছে ওগুলো পুরনো ইন্টারভিউ। গৌতম গম্ভীরের স্ট্যান্ড পয়েন্ট কি আমাকে একদম মানে আমি স্পষ্টভাবে বলি, গৌতম গম্ভীরের একদম ঘনিষ্ঠ সোর্স যেটা বলছে, আমরা সবাই দেখেছি যে আইপিএল ফাইনালের দিন জয় শাহ ছিলেন, জয় শাহ ফাইনাল দেখতে গিয়েছিলেন এবং ম্যাচের পর গৌতম গম্ভীরের সঙ্গে কথা হয়। টপ প্রায়োরিটি লিস্টে ভারতীয় দলের কোচের টপ প্রায়োরিটি লিস্টে গৌতম গম্ভীর বলা বাহুল্য, কারণ কোনো কম্পিটিটার নেই। এখন যদি মহেন্দ্র সিং ধোনি অ্যাপ্লাই করে তাহলে হয়তো কম্পিটিশন থাকবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাজ অফ নাও যা সোর্স বলছে, গৌতম গম্ভীরের কোনো কম্পিটিটার নেই ভারতীয় দলের কোচ হওয়ার ক্ষেত্রে। এবং জয়শা নিজেও বলেছেন তিনি জাস্টিন ল্যাঙ্গারকে অ্যাপ্রোচ করেননি, তিনি রিকি পন্টিংকে অ্যাপ্রোচ করেননি। সুতরাং প্রায়োরিটি লিস্ট যদি বলা হয়, জয়শা এর আগেও বলেছিলেন যে কোনো ফরেন কোচ তিনি চাইছেন না, দেশীয় কোনো কোচ চাইছেন। এবং তাতে যে দুটো নাম উঠে এসেছিল এর আগে, গৌতম গম্ভীর এবং ভিভিএস লক্ষ্মণ। যেটা স্ট্যান্ড পয়েন্ট, ভিভিএস লক্ষ্মণকে তারা মানে বিসিসিআই ভাবছে এখন যারা গ্রাসরুট লেভেল থেকে উঠে আসছে, এনসিএতে তাদের দায়িত্ব, যাদের তিনি দায়িত্বে রয়েছেন এবং খুব দক্ষতার সঙ্গে তিনি তার কাজ করছেন, সেটাকে ডিস্টার্ব না করতে, মানে সেখানে যেখানে তিনি একদম সেট সেখানে তিনি থাকুন। ইন্ডিয়ান কোচ নতুন কেউ হোক, এবং গৌতম গম্ভীর মানে একদম প্রাধান্য পাচ্ছে প্রায়োরিটি লিস্টে একদম প্রথমেই গৌতম গম্ভীরের নাম। এবার বিষয় হচ্ছে, যেটা সোর্স বলছে, শাহরুখ খানের টিম কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে গৌতম গম্ভীরের চুক্তি ছিল 3 বছরের। এবার গৌতম গম্ভীর এবার চ্যাম্পিয়ন করিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকে। একদম মরশুমের প্রথমেই তিনি বলেছিলেন যে আমি যখন ছাড়বো কলকাতা নাইট রাইডার্স, তখন যেখানে ছিল সেখান থেকে অনেক বেটার পজিশনে থাকবে। তিনি তার কথা রেখেছেন, এবার চ্যাম্পিয়ন করছেন। এবার শাহরুখের কাছে যেটা সূত্র বলছে, শাহরুখের কাছে গৌতম গম্ভীর যান, তিনি তার কথা বলেন যে তার এটা স্বপ্ন, ভারতের হয়ে কোচিং করানো তার স্বপ্ন। তিনি বরাবরই একটা জাতীয়তাবাদী, আমরা দেখি যে একটা ভাব রয়েছে গৌতম গম্ভীরের মধ্যে। দুর্দান্ত ক্রিকেটার, কোনো প্রশ্ন নেই সেটা নিয়ে। আমার মতে টেস্ট ম্যাচ আর একটু বেটার, মানে বেশি খেললে ভালো হতো গৌতম গম্ভীরের। তবে 2007 টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখুন, হাই স্কোরার। 2011 ওয়ার্ল্ড কাপ দেখুন, সেখানেও হাই স্কোরার।
মানে আনসাং হিরো। 2007 টি-20 ওয়ার্ল্ড কাপ দেখুন, ওখানে ম্যান অফ দ্য ম্যাচের নাম হচ্ছে ইরফান পাঠান, আর 2011-তে মহেন্দ্র সিং ধোনি। তো আনসাং হিরো গৌতম গম্ভীরকে দায়িত্ব দিতে চাইছে বিসিসিআই। গৌতম গম্ভীর কিছু শর্ত অবশ্যই দিয়েছেন বিসিসিআইকে, তবে এটাও ঠিক যে গৌতম গম্ভীর কিন্তু চাইছেন ভারতীয় দলের কোচ হতে, এটা একেবারেই উড়িয়ে দেওয়া যাবে না। এবার শাহরুখ খানকে তিনি চেষ্টা করছেন কনভিন্স করানোর, তার সঙ্গে তার বৈঠক হয় এবং তিনি তার ইচ্ছের কথা জানান। শাহরুখ খানের এখানে বক্তব্য শোনা যাচ্ছে সূত্র মারফত যে তিনি কিন্তু একদম ডগড যে গৌতম গম্ভীরকে তিনি ছাড়তে চাইছেন না। তিনি বলছেন যে আমি ভিশন দেখি তোমাকে নিয়ে, মানে আমি তোমার থ্রু দিয়ে ভিশন দেখি কলকাতা নাইট রাইডার্সের কি হবে আগামী 2 বছর, কি টিম হবে, কারণ সামনে মেগা অকশন আছে আমরা জানি, সব কিছু তোমার উপরেই নির্ভরশীল ছিলাম আমি। তো আমি তো আলটিমেটলি লুজার, এই বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু কি মানে লাভ হবে যখন পরের বছর আমরা একদম শেষের দিকে যদি থাকি। তাই গৌতম গম্ভীরকে শাহরুখও বোঝানোর চেষ্টা করছে এই সময়ে যদি তুমি চলে যাও তাহলে কিন্তু এটা মানে বিশাল ক্ষতি হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্সের জন্য। কারণ বলা বাহুল্য চন্দ্রকান্ত পণ্ডিত থেকে শুরু করে ভারত তরুণ এই দুজনের এই দুই কোচিং স্টাফের থেকে গৌতম গম্ভীরকে অনেক বেশি রিলাই করে শাহরুখ খান। এবং শাহরুখ আর জিজির এই এসআরকে জিজির কেমিস্ট্রিটাও কিন্তু দেখার মতো। তাই শাহরুখ খান চেষ্টা করেছেন, ভেঙ্কি মাইসরকে দিয়েও বলিয়েছেন, শাহরুখ খান নিজে বলেছেন, কিন্তু কোথাও গিয়ে ওই জাতীয়তাবাদী মনোভাব ধরা পড়ছে গৌতম গম্ভীরের মধ্যে এবং তিনি কিন্তু কোচ হতে চাইছেন। শেষ খবর যেটা, শাহরুখ খান বলেছেন যে তুমি যখন ডিসিশন নিয়ে এসছো তাহলে আর আমার কাছে কেন চাইছো ডিসিশন। তো সেক্ষেত্রে অল দ্য বেস্ট ইন্ডিয়ান টিমের কোচ হওয়ার জন্য, আমার এক্ষেত্রে কিছু বলার নেই। এই হচ্ছে শাহরুখের স্ট্যান্ড, যেটা সূত্র মারফত খবর। এবার বিষয় হচ্ছে যে বিসিসিআইকে কিছু শর্ত দিয়েছে গৌতম গম্ভীর, এবং কি শর্ত সেটা জানা যায়নি। সেই শর্ত এবং সব কিছু যদি মিলে যায় তাহলে অবশ্যই ভারতীয় দলের কোচের নাম আগামী ভাবি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার বিষয় হচ্ছে অ্যানাউন্সমেন্টের ব্যাপারটা। শোনা যাচ্ছে বিসিসিআই সূত্রে যেটা খবর যে অ্যানাউন্সমেন্ট এত তাড়াতাড়ি কিন্তু হবে না, কারণ আমরা জানি যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ 9 জুন রয়েছে, হাই ভোল্টেজ ম্যাচ, ওয়ার্ল্ড কাপে চলছে, রাহুল দ্রাবিড় এই মুহূর্তে কোচ। তাই কোনো রকমভাবেই যাতে ড্রেসিং রুমে প্রভাব না পড়ে সেটার জন্য বিসিসিআই ভাবিত, এবং সেই জন্য অ্যানাউন্সমেন্ট এখনই কিন্তু হবে না। মানে বিসিসিআই টপ অফিসিয়াল সূত্রে যেটা খবর সেটা 9 জুনের পরে হতে পারে বা লেটার পার্ট অফ জুন সেই সময় হতে পারে, কিন্তু এখনই নয়। তাই একটু ধৈর্য ধরতে হবে। আর মানে বিসিসিআই কিন্তু তাড়াহুড়োতে নেই, কারণ তাদের কাছে ক্যান্ডিডেট একটাই। এখানে এমন নয় যে সৌরভ গাঙ্গুলি অ্যাপ্লাই করেছে বা মহেন্দ্র সিং ধোনি অ্যাপ্লাই করেছে, গৌতম গম্ভীরের নাম আছে, 3-4 জন রয়েছে, তাদের মধ্যে একটা ইন্টারভিউ হবে, তাদের মধ্যে বেস্ট সিলেক্ট করতে হবে। এখানে অলরেডি সিলেকশন হয়ে গিয়েছে, কিন্তু নাম অ্যানাউন্সমেন্টের বিষয়টায় এবং যে শর্ত রয়েছে, আশা করছি বিসিসিআই যে শর্ত মানে গৌতম গম্ভীর যে শর্তগুলো দিয়েছে বিসিসিআইকে সেগুলো অবশ্যই নেগোশিয়েবল এবং অবশ্যই সেটা মেনে নেবেন বিসিসিআই টপ অফিসিয়ালরা। এবং যেটা বিষয় যে এক টপ অফিসিয়ালের সঙ্গে কথা হচ্ছিল এবং তিনি একটা সফরের উদাহরণ দেন। 2007-2008 অস্ট্রেলিয়া সফরে ভারত, সেই সময় ভেঙ্কটপতি রাজু আমার মনে পড়ছে, তিনি নির্বাচক মানে অন্যতম নির্বাচক ছিলেন, সেই সময় তিনি অস্ট্রেলিয়াতে ছিলেন এবং ভারতীয় দলের ওয়ানডে টিম অ্যানাউন্সমেন্ট হয়ে যায়। এবং ওয়ানডে টিম অ্যানাউন্সমেন্টের পর কিন্তু একটা বিস্ফোরণ হয়, কারণ সেই ওয়ানডে টিমে সৌরভ গাঙ্গুলি ছিলেন না রাহুল দ্রাবিড়। দুজনের পারফরমেন্স কিন্তু অসাধারণ ছিল, মানে যদি ওয়ানডে ক্রিকেটে নিরিখে বলা যায়। এবং তারপর একটা চাপানোতর তৈরি হয়, যদিও পার্থে ভারত টেস্ট জেতে, ড্রেসিং রুমে কিন্তু মানে সেই চেহারাটা দেখা যায়নি যেটা প্রথম টেস্টের সময় ছিল। তাই সেটার কথা মাথায় রেখে বিসিসিআই চাইছে না এই মুহূর্তে কোচের নামটা অ্যানাউন্স করতে। তাই অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে সমীকরণটা কোন দিকে এগোয়। গৌতম গম্ভীরকে তার ঘনিষ্ঠ সূত্রের অনেক বন্ধুরা কংগ্রেচুলেশন পাঠিয়েছে, কিন্তু তিনি কোনো রিপ্লাই দেননি, এটাও কিন্তু একদম খবর। কারণ তিনিও এখনো কিন্তু কনফার্মেশন হয়তো সেভাবে হয়নি বা এখনো কোথাও গিয়ে আটকে রয়েছে ডিল, যার জন্য হয়তো তিনি কিছু বলছেন না। তবে ভীষণ কনফিডেন্সিয়াল বিষয় অবশ্যই, এটা কেনই বা বলবেন। তবে 80% ডিল ডান, 20% এখনো পরিস্থিতি কোন দিকে এগোয় সেই দিকে অবশ্যই ধ্যান দিতে হবে। তবে বিসিসিআই চাইছে অবশ্যই গৌতম গম্ভীর। আমি আরও একবার রিপিট করছি, কোনো ক্যান্ডিডেট নেই এখানে, একজনই ক্যান্ডিডেট, নাম হচ্ছে জিজি গৌতম গম্ভীর। এবং
অপরদিকে যেখানে শাহরুখ ভার্সেস বিসিসিআই একটা ক্ল্যাশ দেখা যাচ্ছে, শাহরুখ খান যেটা গৌতম গম্ভীরকে অলরেডি বলেছেন যে আলটিমেটলি যতই আমরা চ্যাম্পিয়ন হই না কেন এই বছর, লুজার কিন্তু আমরা, কারণ আমি ভিশন দেখি 3 বছর। আর তুমি এসে বলেছিলে এখানে যে এই টিমে কোনো হায়ারার্কি নেই, এই টিমে আমরা একটা লক্ষ্যে মানে আমাদের লক্ষ্য এক, এখানে কোনো সিনিয়র জুনিয়র নেই, এখানে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল বা কোনো ব্যারাজেল নেই। এই ভিশনটাই কিন্তু আমি দেখতে চাই, এবং তুমি এই ভিশনটাই ইনজেস্ট করেছিলে, ইনফিউজ করেছিলে প্রত্যেকটা ক্রিকেটারের মধ্যে মরশুমের প্রথম থেকে, এবং যার ফল আমরা পাচ্ছি। এবং সেটা তিনি আজকে, যেটা আমি লাইনটা একটু আগেই পড়লাম যে শাহরুখ যেটা টুইট করেছেন, আমি আরও একবার যারা পরে যুক্ত হচ্ছেন আমার সঙ্গে তাদেরকে বলে রাখি, এই লাইনটা আরেকবার পড়ছি। তিনি খুব সিগনিফিক্যান্ট একটা লাইন লিখেছেন টুইটে, দ্য টিম ইজ বিল্ট অন নো হায়ারার্কি, জাস্ট পিওর রেসপেক্ট ফর কোলাবোরেশন। গৌতম গম্ভীরের লাইন শাহরুখ খান লিখছেন, এটার মধ্যেও একটা কিন্তু মশালা রয়েছে। তাই দেখা যাক, মানে শাহরুখ আর গৌতম গম্ভীরকে দেখলে মনে হয় রব নে বানা দি জোড়ি। এই জড়ি এখন ভাঙতে চলেছে, নেপথ্যে চলে এসছেন অবশ্যই বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। এই খবরে অবশ্যই আমরা থাকবো, এবং প্রতি মুহূর্তের আপডেট আমরা দিচ্ছি। গৌতম গম্ভীরের কি মানে মাইন্ডসেট, কোন দিকে যাচ্ছে ইকুয়েশন, নাকি গৌতম গম্ভীর হবেন না কোচ। তবে এখনো পর্যন্ত আরও একবার রিইটারেট করছি, গৌতম গম্ভীরের ডিল ডান 80%। আচ্ছা, এবার গৌতম গম্ভীর শাহরুখ নিয়ে আমরা কথা বললাম অনেকক্ষণ। এবার একটু বলে রাখি যে বিশ্বকাপ আসছে। বিশ্বকাপ 9 জুন থেকে শুরু, মানে 9 জুন ইন্ডিয়া পাকিস্তান শুরু, তো 1 তারিখ থেকে 5 তারিখে ভারতের ম্যাচ রয়েছে। তারপর আসল ম্যাচ, মানে কার্যত মানে বিশ্বকাপ শুরু বলতে গেলে আমাদের কাছে 9 জুন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, যেখানে খেলা হবে। সেখানের স্টেডিয়াম কিন্তু সাজানো হয়েছে, 34,000 দর্শক থাকবে সেখানে। অ্যাডিলেড থেকে মাটি এনে সেই পিচ তৈরি করা হয়েছে, এবং মনে করা হচ্ছে ব্যাটিং ট্র্যাক হবে। এবং আবহাওয়া যেটা 9 জুনের আবহাওয়া যেটা বলছে সেটা হচ্ছে যে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এই স্টেডিয়াম তৈরি করছে পপুলাস একটি সংস্থা, যারা এই স্টেডিয়াম তৈরি করছে। এবং পপুলাস কিন্তু এই নরেন্দ্র মোদী স্টেডিয়াম তৈরি করেছিল, ঠিক আছে। তাই দেখার যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচকে ঘিরে মানে উন্মাদনা ক্রমশ বাড়ছে। ইন্ডিয়ান টিম চলে গিয়েছে ওখানে। ইন্ডিয়া পাকিস্তান ক্ল্যাশে বরাবরই কিছু না কিছু আমরা জানি যে কিছু না কিছু একটা হয়, এইবারও সেটা হয় কিনা সেটা অবশ্যই দেখার। টিমের সবাই পৌঁছে গিয়েছে, এবং হার্দিক পান্ডিয়াকে নিয়ে একটা কথা চলছিল যে হার্দিক পান্ডিয়া কোথায়। হার্দিক পান্ডিয়াও কিন্তু পৌঁছে গিয়েছেন, তিনি ট্রেনিং সেশনে যোগ দিয়েছেন। তিনি মানে মুম্বাইয়ের যত কমিটমেন্ট রয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্সের কমিটমেন্ট পূরণ করে তিনি লন্ডনে ছিলেন। লন্ডন থেকে তিনি কিন্তু যান নিউ ইয়র্কে, এবং এই মুহূর্তে যথেষ্ট খোশ মেজাজে রয়েছে। আবহাওয়া দুর্দান্ত এই মুহূর্তে নিউ ইয়র্কে, এবং খুব চনমনে রয়েছে ভারতীয় দল। আর অবশ্যই হয়তো এই জন্যই বলছি, কারণ কোনো কিছু অফিসিয়াল না হওয়া পর্যন্ত যে কোনো সাংবাদিক হয়তো বা সম্ভবত বলে, তো আমিও সেটাই বলছি যে বিরাট কোহলি, রোহিত শর্মা শেষবারের মতো বিশ্বকাপ খেলতে নামছে। তাই চিয়ারিং চলবে তাদের জন্য, এবং আমরাও কলকাতা টিভি অনলাইন এবং স্টেডিয়াম বুলেটিন অবশ্যই চাইবে স্পেশাল কিছু স্টোরি দিতে এই T20 ওয়ার্ল্ড কাপে। নিউ ইয়র্কের থেকে অবশ্যই স্পেশাল স্টোরি আমরা দেওয়ার চেষ্টা করব, এবং সঙ্গে থাকুন আমাদের, আর দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাপটি প্লাস।